হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নিউ অ্যানাদার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই যে দেখুন, আমি এই তো সকালে নাস্তা খাওয়ার পরে আমি যে চাটা বসিয়ে দিয়েছি। এখানে আমি এই যে চাটা রান্না করে নিচ্ছি। এই যে দেখুন। আর সকালে এত খারাপ লাগে যে ঘুম থেকে উঠে এতটাই ঘুম লাগে যে চা না খেলেই নয়। তো এইজন্য আরকি চা বসিয়ে দিলাম। আর এইদিকে আমি এই যে দুপুরে রান্নার জন্য আমি এখানে গরুর মাংস ভিজিয়ে দিয়েছি ফ্রিজ থেকে বের করে। যেহেতু বুটের ডাল দিয়ে রান্না করব, এইজন্য আমি বুটের ডালটা নিয়েছি। যে দেখুন, গোটা বুটের ডাল। আর এদিকে যে ডাল আর রুটি এনে দিয়েছিল সকালে, আমরা এগুলো নাস্তা করছি। আর এই যে দেখুন, আমার চাটা কিন্তু হয়ে গিয়েছে। কারা আমার মতো এরকম সকালবেলা আম চা না খেলেই হয় না? আমার তো চা খেতেই হবে। এতটাই ঘুম আসে যে কি বলবো। আর এই যে দেখুন, বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল। আমার খুব ভালো লাগছিল। এমনিতেই তো গরম পড়ছিল। তার মধ্যে আকাশ একটু কিন্তু মেঘলা ছিল। ওই যে দেখুন, খুব ভালো লাগছিল। আর এই যে এইদিকে হলো, এই যে চাটা আমি ঢেলে নিচ্ছি। চা তো খেতেই হবে, না খেলে তো হবে না। বলতে গেলে চা প্রেমীও বলতে পারেন এরকম। তো এই তো আমি এই যে এখন আমি চিনি দিয়ে এখন একটু গুলিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু মিষ্টি খেতে একদমই ভালো লাগে না। একটু হালকা মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মিক্স করে নিচ্ছি। আর এই যে আমি চাটা এদিকে খেতে এদিকে আমি এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে এই যে দেখুন, গরুর মাংসটা বসিয়ে দিয়ে আমি এখন একটু নেড়ে-চেড়ে দিচ্ছি। এই যে গরুর মাংসটা কষানো হওয়ার পরে আমি এখানে এই যে বুটের ডালগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। তো বুটের ডাল দিয়ে গরুর মাংস খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালো লাগে। আমার পরিবারের সবাই ভালো। এই তো আমার পরিবারের সবাই এই গরুর মাংস দিয়ে বুটের ডালটা পছন্দ করে। অনেক পছন্দ। এত পছন্দ যে কি বলবো। তো আপনারা কারা এভাবে বুটের ডাল দিয়ে গরুর মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এই তো প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর নামিয়ে নেওয়ার আগে আমি একটু বেরেস্তা দিয়ে একটু নেড়ে-চেড়ে দিয়ে রান্না করে নিচ্ছি। এই যে দেখুন। আর বেরেস্তা দিলে হয় কি, সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। এই তো গরুর মাংস দিয়ে বুটের ডালটা নামিয়ে নিয়ে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, যেহেতু পটলটা ভেজে নিব। এজন্য একটু রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর তেলটা গরম হয়ে আসার পরে আমি দিয়ে দিচ্ছি হলো পটলগুলো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এপিঠ ওপিঠ উল্টে পাল্টে এখন ভেজে নিব। এই যে দেখুন, আমি এভাবে নেড়েচেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। এই তো এভাবে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। এখানে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, যে দেখুন। আর আমার কিন্তু এই তো সবগুলো পটল ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।